হ্যালো এভরিওয়ান, আমি বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো মানকচু দিয়ে গুলে মাছের ঝোল। তার জন্য প্রথমে বাজার থেকে নিয়ে আসা গুলে মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার মাছগুলোতে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মাছের দুই পিঠ ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে মাছগুলোকে তুলে নেব। এরপর বাকি মাছগুলোকেও গরম তেলের মধ্যে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভাজা করে নেব। মাছগুলো ভাজা হলে তুলে নেব। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 8-9টা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হলে দেব কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা মানকচু। কিছু সময় মানকচুটাকে ভালোভাবে ভেজে নেব। কিছু সময় ভাজার পর দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা রসুনটা ভালোভাবে কচুর সাথে মিশিয়ে নিয়ে কিছু সময় ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ ও হলুদ কচুর সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় কষে নেব। এরপর দেব একটা টমেটো কুচি, জিরে বাটা, ধনে বাটা, মরিচ বাটা, সব মশলা কচুর সাথে মিশিয়ে নেব। ভালোভাবে কষে নেব। ভালোভাবে কষা হলে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো মানকচুর সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় কষে নেব। কষা হয়ে গেলে দেব পরিমাণ মতো গরম জল। ঝোল একটু নাড়াচাড়া করে নেব। আর একটু জল দিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে ফুটতে রেখে দেব। কিছু সময় ফোটার পর ঢাকা খুলে নেব। একটু নাড়াচাড়া করে নেব। দেখে নেব মানকচু সিদ্ধ হয়েছে কিনা। এবার দেব ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। ঝোল ভালোভাবে ফুটলে ও কচু সিদ্ধ হয়ে গেলে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো ঝোলের সাথে মিশিয়ে নিলেই তৈরি মানকচু দিয়ে গুলে মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।